সুদখোর অত্যন্ত ভয়ঙ্কর। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে এক একটা মানুষ এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এরা কারা রে? জিব্রাইল ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর। আওয়াজ তুলে বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বললেন, রে জিব্রাইল, আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনার ওই যে তিনি বলেছেন, হাদিস শরীফ থেকে সংগ্রহ করেছেন বন্ধু, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে বা আদান প্রদানে কোনো না কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা যুক্ত থাকে, সবাই সমান অপরাধী। এই জন্য বলছি বন্ধু, যদি কোনো মানুষ জানে একটা লোক জুলুম করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জানার পরেও বাজারের দিন একটা ব্যাগ বাজার, মাছের পিছারি থেকে যখন মাছ ধরা হবে, একটা মাছ কি কি মোবাইল পকেটে ঢুকাও, এটা ফাইজলামির জায়গা না। তোমরা যে এটা করতেছো, এটাও তোমাদের একটা ইনকাম ও সওয়াব। কি কি হুজুর, তোমরা এখানে কি রং ঢং করবা? এটা পকেটে ঢুকাও, ঢুকাও, ঢুকা, জিন্স প্যান্টের পকেট শক্ত, ঢুকাবে না। আপনারা জানেন না তো, আপনারা জানেন না, বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে, একেবারে গজবের ধার প্রান্তে। আপনারা কল্পনা করতে পারবেন না যুব সমাজ যে কতটা নষ্ট হয়েছে। এই যে মুরব্বীগুলো দেখেন, আমি আসার পরে দেখছি আমার এই দাদা অসুস্থ, এতক্ষণ শুইয়া ছিল, তারপরে এখন উঠতে বসতে, তারপরে ওয়াজ ছাড়ে নাই। আসার সময় দেখছি দোকানের পাশে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে মিয়া মোবাইল টিপতেছে। কি করতেছে? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের, ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কি হক কথা তিতা হইলে কি হইছে? আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে সেই দা রাইট থিং। সত্য বলেছিলেন কে? তার এখান থেকে সত্য আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে শুধু সত্যবাদী নি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি তালিকায় বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় করার পরে তিনি সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা হচ্ছে ইউ আর ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা বলেন না কেন? জিনা করলেই শুধু চরিত্রহীন নয়, জিনার বাইরে অসংখ্য চরিত্রহীন হওয়ার জন্য রাস্তা খোলা। সেই রাস্তায় অলরেডি মুসলমান ঢুকে গেছে। কাকে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কি? আর আল্লাহ বলতেছে আমাদেরকে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু প্রকৃত মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আর কিছু করতে পারলো পবিত্র কাজের জন্য মুমিনকে আটকাতে পারবে না শয়তান। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য বলছি যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে শুধুমাত্র এই মোবাইল নামক অভিশাপ। কে নাম ভুল বলছি? পৃথিবীর খবরে তো নাই, তার নিজের খবরে তো নাই। কিছুদিন আগে আপনার ওই যে নোয়াখালী সেনবাগ এক রাস্তায় এক ছেলে সাইকেল করে যাচ্ছে,
তো মোবাইলে কি লাগায়, লত, এগুলো লাগাইছে, সাইকেল চাপতেছে, খবর নাই। ওই যে মিউজিকের তালে তালে রাস্তায় পাশে দিয়ে সিনজে এসে বাড়ি দিছে, বাড়ির সাথে স্পট ডেড, জাগাত শেষ। এরকম অসংখ্য খেলা চলতেছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধু জানো তুমি একটা মানুষ সুদ খায়, এটা অনেক বড় অন্যায়, যেটা তার মায়ের সাথে জিনা করার সমান। তুমি জানার পরেও বন্ধু, একটা মাসের জন্য, একটা বাজারের জন্য, একটা পাঞ্জাবের জন্য, অথবা তোমার বাড়ির আঙ্গিনায় সমস্যা সমাধানের লক্ষ্যে তুমি অন্যায়কারীকে দিন দিন সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সুস্থ মস্তিষ্কে অপরাধকে, জুলুমকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যখনই সাপোর্ট দিয়েছ তখনই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। এই জন্য বলেছি বন্ধু, দাহিয়াতুল কলবি একে করুন 70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছে। কয়টা? সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল জামিলা, এত সুন্দর বিবি কন্যাটাকে বন্ধু লুকিয়ে রেখেছিল। যখন মেয়েটা প্রাপ্ত হলো, সুন্দর ফুটফুটে চেহারা হলো, তখন বিবি মনে করেছে আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তো বা তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে। তারপরেও ও বন্ধু মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো, কিন্তু এই দাহিয়াতুল কলবির মনের গড় থেকে হিংস্রতা বন্ধু দূর হলো না। তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেললো। মেয়েটা বারবার বলাচ্ছে, বাবা বাবা গো, জীবনে কোনো দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না, ছেড়ে দাও না, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না। পাষাণ হৃদয়ে গলল না, বন্ধু সুন্দর ফুটফুটি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে ফেললাম। হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয়ে বন্ধু প্রবেশ করলো। আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য। তখন আমার নবী বললেন, সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। তবে তোমার শর্ত আছে, রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সব কিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মধুর কালেমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মূল বিষয় আপনাদেরকে বোঝানোর বিষয় হলো, একটা একটা করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন।